বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে কর শিল্পের বড়াই। স্বাধীনতার সুখ কবিতায় এভাবেই বাবুই পাখির বাসার চিত্র তুলে আনেন কবি রজনীকান্ত সেন। পাখিদের মধ্যে সুন্দর বাসা তৈরির খ্যাতি রয়েছে বাবুই পাখির, কিন্তু কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে এ পাখি। মূলত পরিবেশ বিপর্যয় ও অতিরিক্ত মাত্রায় তালগাছ নিধনের ফলে আবাসস্থল সহ জীবন সংকটে পড়েছে এই বাবুই পাখি। বিলুপ্তপ্রায় পাখিটি এখনও নারিকেল গাছ, খেজুর গাছ ও তালগাছে বাসা বেঁধে কোনো মতে বেঁচে আছে। সম্প্রতি শরীয়তপুর জেলার নড়িয়া, ভেদরগঞ্জ, গোসাইরহাট সহ অন্যান্য উপজেলা ঘুরে বাবুই পাখির এমন জীবনচিত্র দেখা গেছে। এখন আর আগের মতো বাবুই পাখি দেখা যায় না, কারণ এক সময় বড় বড় গাছ ছিল, অনেক নারকেল গাছ ছিল, তাল গাছ ছিল, যে গাছগুলোতে বাবুই পাখি বাসা করত। এখন সেই তাল গাছ দেখা যায় না, সব কেটে ফেলার কারণে বাবুই পাখি বাসা বানানো বন্ধ করে দিছে। আগে তাল গাছে বাবুই পাখির বাসা দেখতাম অনেক, কিন্তু এখন আর সেই বাবুই পাখিগুলো দেখা যায় না। আগে যেমন রাস্তায় বেরোলে যখন তাল গাছগুলো দেখতাম তখন ওদিকে তাকাইলেই দেখতাম বাবুই পাখি কত সুন্দর বাসা বনতেছে। প্রচুর বাহা করতো, অনার করে না, কোথায় জানি গেছে। জানা যায় এক যুগ আগেও জেলার ফসলি মাঠ সহ বিভিন্ন স্থানে কিচিরমিচির শব্দে মুখরিত থাকত বাবুই পাখি। প্রাকৃতিকভাবে ফলজ বিভিন্ন গাছ থেকে খাবার খেয়ে মনের আনন্দে তৈরি করত সুন্দর বাসা। আগে দেখতাম নারকেল গাছে, তাল গাছে মানে বেশি বাসা বাঁধত। এখন যেমন ঘর বাড়িতে মানে যেমন দেখা যায় ঘরের টুয়ায় ইয়াতে যেমন এতে বাসা বাঁধে, এই জন্য যেমন গাছে গুছে যেমন বাসা কম দেখা যায়। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ঝড় বাতাস বেশি হচ্ছে, লোক বসতি বাড়ছে, সেজন্য গাছ কাটা পড়ছে, এমন বিভিন্ন কারণ থাকতে পারে, সেজন্য ওরা আর আগের মতো বাসা বাঁধতে পারছে না। তো আমাদের একটা গ্রামীণ পরিবেশ থেকে এগুলা হারিয়ে যাচ্ছে। বর্তমানে পরিবেশের বিপর্যয় ঘটিয়ে বন উজাড় সহ অতিরিক্ত পরিমাণে তালগাছ নিধন করায় জীবন সংকটে পড়েছে বাবুই পাখি। নিখুঁত শিল্পময় কারুকাজে বাসা তৈরি করে শিল্পের কারিগর হিসেবে পরিচিতি পাওয়া বাবুই পাখি এখন বাড়ির কোণের নারিকেল গাছ, খেজুর গাছ সহ তালগাছে বাসা বেঁধে কোনোভাবে বেঁচে আছে। বৃক্ষ নিধনের ফলে বন উজাড় হওয়ায় ঝড় বৃষ্টিতে বাসা ভেঙে গেলে অন্য গাছে আশ্রয় নিতে পারে না তারা। অন্যদিকে বনে জন্ম নেওয়া বিভিন্ন ফলজ গাছও বিলুপ্তপ্রায়। ফসলি মাঠে কীটনাশক সহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করায় প্রাকৃতিক খাবারের সংকটে রয়েছে পাখিটি। এছাড়াও শিকারীরা বাবুই পাখি হত্যা বন্ধ করছে না। আবার কেউ কেউ বাসা বাড়ি সাজাতে বাবুই পাখির বাসা গাছ থেকে নামিয়ে নিয়ে যান। সংশ্লিষ্টরা বলছেন, তালগাছ সহ বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল ও খাদ্য সংকটের সমাধান না হলে শিগগির পাখিটি বিলুপ্ত হয়ে যাবে। বাবুই পাখির যে দিন দিন কমে যাচ্ছে, এটার প্রধান যে কারণ সেটা পরিবেশের বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন, নির্বিচারে তালগাছ কর্তন, খাদ্যের অভাব এবং অসাধু শিকারীদের ফাঁদের কারণেও অনেক সময় এই বাবুই পাখি হারিয়ে যাচ্ছে। তাল গাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ বা চাহিদা মোতাবেক বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্যোগ প্রশমনে তাল, খেজুর সহ সমন্বিত প্রকল্প নামে একটি প্রকল্প বন বিভাগ কর্তৃক দাখিল করা হয়েছে। এটি অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। অনুমোদন হলে আমরা শরীয়তপুর জেলায় প্রস্তাবনা মোতাবেক যা প্রেরণ করেছি, ওই পরিমাণ তাল গাছ রোপণ করলে শরীয়তপুরের তাল গাছের চাহিদা পূরণ হবে এবং দুর্যোগ প্রশমনে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।